তারপরে কি ওই যে মাথার মানে মুখের ভিতরে এই যে মুখের উপরে উঠবে ওই দেখেন কিরকম মুখের উপরে উঠছে। ফিলিস্তিনি যুদ্ধ চলে, ফিলিস্তিনি এরকম মারে না। এরকম আমার বয়স্কের মেয়ে আমি দেখি না যে মানুষ এরকম মারে, পশু তো এরকম করে না। এই যে ধরেন ইতে যুদ্ধ, ফিলিস্তিনি যুদ্ধ চলে, ফিলিস্তিনি এরকম মারে না। এরকম মানুষ যে মানুষে মারে এরকম আমার জীবনে আমি দেখি না। আমি ডক্টর ইউনূসের কাছে এই সূক্ষ্ম বিচারটা চাই জানো। ভিডিওর শুরুতে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিপ্ট অনুযায়ী যে আপনাদের সামনে কথা বলবো সে ভাষাটুকু আমার জানা নেই। বাংলাদেশে বিচারের ব্যবস্থা, বাংলাদেশের দুর্নীতিবাজ, বাংলাদেশের রাজনীতি যতগুলো রয়েছে সবগুলোর বিরুদ্ধে যদি কলম ধরতে হয় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাদের বিরুদ্ধে লিখতে গেলে অনেক সময় মামলার হুমকি বা তাদের নেতা কর্মীদের গালাগালা শুনতে হয়। যারা আমরা নিউজ প্রচার করছি বা প্রতিবাদ করছি তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছি, জনগণের সামনে তাদের কুকর্মের কথা ছড়িয়ে দিয়েছি, তাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা অ্যাকশন নিচ্ছেন। বাংলাদেশে কি আদৌ পর্যন্ত কোনো একটা ইতিহাস খুঁজে পাবেন বা পৃথিবীর কোনো ইতিহাসের মধ্যে খুঁজে পাবেন ফিলিস্তিন এবং গাজার মধ্যে যে হত্যা করা হয় মানুষকে, এবং গাজার মধ্যে যে হত্যা করা হয় সেখানের মধ্যে কিন্তু এভাবে পাথর দিয়ে একজন মানুষকে আঘাত করতে মারতে আদৌ পর্যন্ত কোনো ভিডিও দেখি নেই। সেটা হচ্ছে আমার সোনার বাংলাদেশ, রাজধানীর রংপুরে চাঁদা না দেওয়ার কারণে যুবদলের নেতা যেভাবে অত্যাচার মাথার আঘাতটুকু করেছেন। আমরা চাই বাংলাদেশের প্রবাসীরা, আমরা দূর প্রবাস থেকে যেভাবে ভিডিওটা দেখে ঠিক থাকতে পারছি না, ঠিক সেইভাবেই সেই অপরাধকারীকে যেন অতি বিলম্বে জনসম্মুখে এভাবে শাস্তি দেওয়া হয়। পরিবারের আর্তনা, পরিবারের কান্না কোনোভাবেই থামছে না। তাদের আর্তনা বা তাদের কষ্ট, তাদের চোখের পানি দেখলে নিজেকে কন্ট্রোল রাখা যায় না। কে বলবে সত্যের কথা? সত্যের কথা যে বলবেই সেই তো বিএনপি নেতা কর্মীদের গালি শুনতে হবে। বিএনপি নেতা কর্মীদেরকে বলবো না আমি খারাপ, হয়তো কিছু সংখ্যক নেতা কর্মীরা রয়েছেন যাদের কারণে তাদের পূর্ণ দলের বাকভঙ্গি, পূর্ণ দলটাই নষ্ট হতে যাচ্ছে। তারেক রহমান লন্ডন থেকে বসে বড় বড় বক্তব্য দিতে পারেন। এখন এই মুহূর্তে যদি আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন, আপনার দলের নেতার বিরুদ্ধে একটি কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, সেই সিদ্ধান্তটা যদি বাংলাদেশ জনগণের সামনে উপস্থাপনা করতে পারেন, আমার ব্যক্তিগত যে সিদ্ধান্তটা আপনাকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি জনসম্মুখে একটি বক্তব্য দেন। যারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছে, হতে পারে আপনার দলের সে নেতা, যুবদল বিএনপির একটা শাখা বা বিএনপির দলের সাথে সেটা সম্পর্কিত রয়েছে, আপনার দলের মানুষ। তাই বাংলাদেশের জনগণ আপনার কাছে একটাই দাবি করছে, যেভাবে আপনার দলের পরিচয় দিয়ে তারা চাঁদাবাজি করছে, ঠিক তেমনি ভাবে আপনার দলের পরিচয় দিয়ে তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করুন যেন জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। ভিডিওটা সর্বদা শেয়ার দিবেন, প্রতিবাদের আওয়াজ তুলবেন। অতি বিলম্বে যেন বাংলাদেশ সরকার যেভাবে সোহাগকে পাথর দিয়ে হত্যা করা হচ্ছে ঠিক সেইভাবে যেন অপরাধীকেও পাথর দিয়ে এমনইভাবে জনসম্মুখে যেন পাথর দিয়েও তাদেরকে হত্যা করা হয়। এটাই চায় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রবাসীরা। ভিডিওটা সর্বদা শেয়ার দেবেন। বন্ধ করা হোক বাংলাদেশ থেকে এই চাঁদাবাজগুলা, বন্ধ করা হোক বাংলাদেশে বিএনপির নামক কলঙ্কিত রাজনৈতিক দল, বয়কট করা হোক, বয়কটের ডাক দেন সবাই মিলে। ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইতিমধ্যে একটা স্লোগানে মুখরিত করেছেন, 1 2 3 4। অর্থাৎ আরেকটি কথা তারা মিলিয়েছেন যে বিএনপি যুব দলকে ফুটকি মার। আসলে ওদেরকে ফুটকি মারা ছাড়া আর কোনো কিছু আমি দেখছি না ওদের কার্যকলাপের কারণে। যাই হোক, অধিকার আমি যাচ্ছি না। ভিডিওটা সর্বদা শেয়ার দেবেন, প্রতিবাদের আওয়াজ তুলবেন।